আসসালামু আলাইকুম। ভারতে বাধ্য হয়ে ইলিশ পাঠাচ্ছে পানি সম্পদ উপদেষ্টা। পানি সম্পদ উপদেষ্টা বলেছেন যে আমরা ভারতে বাধ্য হয়ে ইলিশ পাঠাচ্ছি। সরকারটা এমন ব্যাপার বলেছে। আসলেই তার রহস্যটা কি? তারা আপনারা জানেন সেখানে ১ টন যেখানে ইলিশ পাঠার কথা সেখানে ১২ টন থেকে ১৫ টনের মতো ইলিশ পাঠাচ্ছে ভারতে। এখন ভারতের মানুষের প্রশ্ন হচ্ছে যে ভারতে কেন বাধ্য হয়ে ইলিশ পাঠাতে হবে? আমরা কি ভারতের এখনো গোলামি করছি? যে ভারতের আধিপত্যের উপর এখনো কি আমাদের দেশ ভারতের উপর নির্ভর করছে কিনা? ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরে আমরা দেখেছি যে আমরা ভারতের উপর আধিপত্য না, এবং ভারতের সাথে আমাদের একটা, যেমন আওয়ামী লীগের সময় ভারতের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়েছিল, এবং ভারতের আহ, সাথে একটা খুব ঘনিষ্ঠতা, ভারতে বাংলাদেশ থেকে অনেক কিছু দিয়েছে, তার বিনিময়ে আমরা কিছু পাইনি। আর শেখ হাসিনা যাওয়ার পরে যে ডক্টর ইউনূসের সাথে ভারতের একটা সম্পর্ক খারাপ হয়েছে। তার কারণ হচ্ছে মোদির বন্ধু ছিল শেখ হাসিনা, তিনি যখন এই দেশ থেকে পদত্যাগ করে বাধ্য হয়ে চলে গেছেন, তিনি অবশ্যই আহ, শেখ ইউনূসের সাথে ভালো সম্পর্ক রাখবেন না, এবং ইউনূসকে তিনি অভিনন্দন জানিয়েছেন। যাই হোক, এখন মোদিকে কেন বাধ্য হয়ে ইলিশ পাঠাতে হবে, এবং কেন ভারতের উপর এখনো আধিপত্য নির্ভর করতে হবে? তাহলে মানুষের মনের প্রশ্ন হচ্ছে, এখনো কি আমরা ভারতের গোলামি করছি, বা ভারতই বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে কিনা? তার কারণ হচ্ছে যে ১২ টন থেকে ১৫ টন ইলিশ পাঠাচ্ছে। তারা বলেছেন যে ভারতের যে যে পরিমাণ ইলিশ আছে বা নাই, যেটুকু আছে সেটুকু দিয়ে ওদের দুর্গাপূজা, যারা ওদের একটা প্রিয় খাবার হচ্ছে দুর্গাপূজা, সেই দুর্গাপূজার খাবার হচ্ছে ইলিশ। তারা দুর্গাপূজায় ইলিশ ব্যবহার করে এবং ইলিশকে বেশি প্রাধান্য দেয়, যে কারণে বাংলাদেশের উপর তারা বারবার বলেছে সে ইলিশের জন্য এই পানির সম্পদ উপদেষ্টা, সেখানে ইলিশ তাদেরকে দিতে হবে যেভাবে হোক, না দিলে হয়তো তাদের সাথে মনমানসিকতা অনেক খারাপ হয়ে যাবে বা রাগারাগি হবে। এখন তারা মিলে আছে। এই যে পানি সম্পদ উপদেষ্টা বলেছেন যে বাধ্য হয়ে, আমরা মানুষের প্রশ্ন, কেন বাধ্য হয়ে দিতে হবে? আমরা ভারত থেকে নিব না এবং ভারত থেকে কিছু দিব না, আমাদের এই প্রতিশ্রুতি রাখতে হবে। আমরা বলেছি যে আমাদের বাংলাদেশে আমরা বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা বা বাংলাদেশের জনগণ, তারা বলেছে যে আমরা আওয়ামী লীগের উপর হস্তক্ষেপ, আওয়ামী লীগ যেভাবে হস্তক্ষেপ করেছিলেন ভারতের সাথে একটা আধিপত্যের যুগ প্রযোগ করে রয়েছে, আমরা সেটা মানি না। আমাদের বাংলাদেশের মানুষ এখন চাই তারা ভারতের সাথে একটা সুসম্পর্ক তৈরি না হোক। কিন্তু কেন বাধ্য হয়ে যেতে হল? যেহেতু ভারত আমাদের বন্ধুর দেশ ছিল, এবং ভারত আমাদের কাছের দেশ, সবসময় আমাদের বিপদে আপদের কাছের একটা দেশ হিসাবে ভারত আছে। এখন আমরা কি বিপদেই পাবো, নাকি কোনো স্বার্থের জন্য ভারতকে আমরা পাবো? আমরা দেখেছি যে আসলে ভারত কিন্তু সবসময় আমাদের স্বার্থের জন্য কাজ করেছে। তারা কিন্তু আসলে আমাদের স্বার্থ ছাড়া ভারত কোনো কাজ করে নাই। কারণ হচ্ছে, আপনারা যদি কোনো কিনতে গেছেন, কোনো কিছু দিতে গেছেন, তখনই কিন্তু ভারত সে প্রোগ্রাম, সে কথাগুলা তুলেছে। এর আগে কিন্তু ভারত কখনো এই কথাগুলা তুলেও নাই, বলেও নাই। এর জন্য আমরা বলি ভারত আমাদের বন্ধু হতে পারে না। কারণ যদি বন্ধুর মতো বন্ধু তৈরি করতে হয়, তাহলে এমন ভাবে তৈরি করতে হবে সেটা বাংলাদেশের আধিপত্যের উপর কোনো প্রভাব পড়বে না, বাংলাদেশের নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না, বাংলাদেশের গণতন্ত্রে কোনো হস্তক্ষেপ করবে না, এমনটাই আমরা আশা করি। এই যে ভারতে ইলিশ পাঠিয়ে তাকে দুর্গাপূজার জন্য যে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, তারা দুর্গাপূজার জন্য যে খাবার খাওয়া হচ্ছে, এই যে ভারতের একটা আধিপত্য বাংলাদেশে এখনো কি চলছে কিনা, মানুষের মনের মধ্যে সবসময় এখন একটা প্রশ্ন আছে। যখন পানি উপদেষ্টা বলেছেন বাধ্য, বাধ্য জিনিসটা একটা খারাপ, কারণ আমরা বাধ্য হয়ে কিনে দিব। আমাদের সাথে যদি সুসম্পর্ক তৈরি করে, সুসম্পর্কের বিনিময়ে আমরা তাদেরকে জিনিস পাঠাবো, ঠিক আছে, কিন্তু বাধ্য হয়ে তো আমাদের দেওয়ার কোনো প্রশ্ন এখানে আসে না। হয়তো তারা এমন কিছু বাধ্য হয়েছে যেখানে না দিলে তাদের কোনো প্রভাব বা কোনো সমস্যা পড়তে পারে, এই কারণে তারা দিয়েছে।